বাপ রে বাপ, আকাশ যেভাবে রাগ ছাড়ছে, ছাতা তো আনুনি। এখন বাড়ি ফিরতে নীলকাঠ ভিজে ভূত হয়ে যাবে। এক কাজ করি, ওই রাক্ষসের কচু পাতা কেটে একটা মাথায় দিই, মান সম্মান যায় যাক, মাথাটা তো বাঁচবে। ও মাগো, এ কি রূপ তোমার! বাজারে গেলে মানুষ হয়ে আর ফিরলে মাঠের ব্যায়াম হয়ে। হাসো, আরো হাসো। বৃষ্টিতে ভিজে যখন নিউমোনিয়া বাঁধাবো, শিশুকে তোমাকেই সেবা করতে হবে। তার থেকে ভালো এই বড় কচু পাতাটা মাথায় দিয়ে এসেছি। ও আচ্ছা। কাল সকালে তুমি যখন মাঠে যাবে, তখন ওই রাস্তার ধারের জঙ্গল থেকে একাটি কচু শাক আর ডগা কেটে নিয়ে এসো তো। এই বৃষ্টির দিনে কচু শাকের ঘন্ট খেতে মনটা চাইছে। কি কচু শাক? ওই জিনিস মানুষে খায়? যা গরু ছাগলেও মুখ দেয় না, সেই চুলকানি ওষুধ আমি কেটে আনবো? আমাকে কি তুমি তোমার শত্রু ভাবো নাকি? হ্যাঁ, আহারে, একটা সাধারণ শাক খেতে চাইলাম আর উনি শত্রুর গন্ধ পেলেন। না মানে কচু শাক খেলে আমার গলা চুলকায়, তাই আমি কচু শাক আনতে চাই না। তুমি জানো, আমি খুব মজা করে কচু শাক রান্না করতে পারি। আচ্ছা, এসব কথা ছাড়ো তো। কাল সকালে আমার জন্য কচু শাক আনতে যাবে, ব্যাস। কি ভাই, এই সকাল সকাল কাঁচি নিয়ে কোন যুদ্ধের ময়দানে চললে? আরে আর বলো না ভাই, এই ঘরের বউয়ের জ্বালায় মরেছি। কেন, কি হলো? এই সকাল সকাল এই ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে যে এই কচু শাক আনতে, ওইসব ঘাস পাতা নাকি সে রাখবে। আমার তো ভাবলেই গলা চুলকায়। কি বলছো? এই বৃষ্টির দিনে কচু শাকের মর্ম তুমি বুঝলে না? গরম গরম ভাতের সাথে কচু ঘন্ট, জিহ্বায় এখনই পানি এসে পড়ছে। কিন্তু কচু খেলেই তো গলা চুলকায়। ধুর মিয়া, কচু রান্নার একটা নিনজা টেকনিক আছে তো। এই নিনজা টেকনিকটা আবার কি? লেবুর রস আর তেঁতুল দিলেই সব ঠান্ডা। চলো, আমিও তোমার সাথে যাই, দেখি ভালো কচু শাক পাওয়া যায় কিনা। দূর, এইখানে তো কোনো কচু শাকই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছো। সব শেষ হয়েছে। যাক, নাই যখন তখন আর কি করা যায়। রতন ভাই, চলো আমরা বরং নদীর ঘাটের বাজারের দিকে যাই। শাক যেহেতু নেই, দেখি একটা বড় ইলিশ মাছ পাওয়া যায় কিনা। বৃষ্টির দিনে ইলিশের ঝাল চচ্চড়ি আর ভাতও কিন্তু মন্দ হয় না। মা, তুমি এই বৃষ্টির মধ্যে হঠাৎ কোনো খবর না দিয়ে? কেন রে, নিজের মেয়ের বাড়িতে আসতে আবার খবর দেওয়া লাগে নাকি? এই বস্তায় কি এনেছো মা? এই দেখ, আমাদের পুকুর পাড়ের একদম খাঁটি কচু। তুই তো কচু অনেক পছন্দ করিস। মা, তুমি একটা জাদুকর। আমি কাল থেকেই কচুর জন্য পাগল হয়ে আছি।